এখন তো আমরা এই যে আপনাদের প্রত্যেকের সব স্তর থেকে একদম বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত সবার কাছে এক্ষেত্রে আমি সহায়তা করবো। আমি মাদক বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, জুয়ার বিরুদ্ধে, মাদক এবং জুয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। কি ঘোষণা করছি? বলেন কি ঘোষণা করছি? যুদ্ধ মানে কি হয় আমি বাঁচবো না মারবো, ঠিক আছে? আমি যদি বাঁচি তাহলে তাকে মারবো, আর আমি যদি মরে যাই সে জিতে যাবে। এই যুদ্ধে কে জয়ী হবে আপনারা নির্ধারণ করবেন, ঠিক আছে? কিন্তু আমরা একসাথে একটা বাসির সুর হয় না, হয় না? আমি চাই আমরা প্রত্যেকটা লোক পুলিশের সদস্য নিজেকে মনে করবো। এই একটা ক্ষেত্রে মাদকের তথ্য পাবেন, আমাকে জানাবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আমি মুসলমানের সন্তান, কথা দিলাম এই তথ্য লিক আউট হবে না। জুয়ার তথ্য পাবেন, আপনারা জানাবেন। আপনারা সরাসরি হিট করার দরকার নেই, শত্রুরা সৃষ্টি হবে, ক্লাস সৃষ্টি হবে। আর যদি পারেন বান্ধে রাখেন, আমি নিয়ে যাবো। বুঝা গেল? যদি গ্রামের একজোট হতে পারেন, বান্ধে রাখেন, আমি নিয়ে যাবো। আমরা এই দুইটা অপরাধ যদি নির্মূল করতে পারি, সমাজ থেকে অনেক অপরাধ চলে যাবে। আস্তে আস্তে বাকি অপরাধগুলি হাত দেবো। আর এই বিষয়টা আশা করি আমরা ফাইন্ড আউট করে ফেলতে পারবো। এটা খুব জটিল ঘটনা বলে আমার কাছে মনে হচ্ছে না। এটা ফাইন্ড আউট হয়ে যাবে, আপনারা যদি বিশ্বাস রাখেন। দোকান থেকে বাকি টাকা হয় না, স্বপ্ন ছিল কি বিক্রি করে টাকাটা দিই, ঠিক না? বিক্রি করে সন্তানের স্কুলের বেতনটা দিই, বিক্রি করে হয়তো মানে একটা স্বপ্ন আছে না, সেই স্বপ্নটা তাই আমি দিচ্ছি। কিন্তু নেক্সটে যেন এটা না ঘটে এবং যারা করছে এদেরকে যেন শাস্তির আওতায় আনা যায়, সবাই একযোগে কাজ করতে হবে। কেমন? তাহলে আপাতত আমরা চেয়ারম্যান সাহেবকে রিকোয়েস্ট করেছি, মেম্বারশিপ করে আমরা 2 জন মেম্বার আছেন, আর এই সামাজিক ব্যক্তিবর্গ যারা আছেন তারা একসাথে হয়ে এই বিষয়টা তদন্ত করবো, উদ্ঘাটন করবো কারা কারা জড়িত। এটা একটা বিষয়। কারণ আমি চাইলে তো আর আপনাদের ফসলটা ফেরত দিতে পারবো না। আইনি কিছু প্রক্রিয়া আছে, চেয়ারম্যান সাহেব আছে, মেম্বার সাহেব আছে, এলাকার সুশীল সমাজের লোকজন আছে, সাংবাদিক ভাই আছেন, ইউনো সাহেব দেখে গেছেন, আমিও দেখে গেছি, আমার অফিসাররা থাকবে। আমরা এটা প্রকাশ্য এবং গোপনীয় তদন্ত দেখবো। একটা তো হলো আপনাদের দৃশ্যমান তদন্ত, জিজ্ঞাসাবাদ করবো কি হয়েছে না হয়েছে। যেমন আমরা জানলাম এখানকার বাজার আছে, বাজারের ফসল বিক্রি নিয়েও কোনো দ্বন্দ্ব থাকতে পারে।